গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মঞ্জুরানী আর উইথ মি স্টকেটিভ। সো গাইস, যেমনটা তোমাদেরকে বলেছিলাম, পরের মাসে পুজো, আর এই সারা মাস ধরে আমি কিন্তু আনতে চলেছি তোমাদের জন্য অনেক এক্সাইটিং মার্কেট ব্লগস, আর তার সাথে কিন্তু বেশ অনেকগুলো নতুন নতুন খাবার দাবারের জায়গা, যাতে তোমরা জানতে পারো যে পুজোর সময় গিয়ে কোথায় তোমরা কম প্রাইসে কবজি ডুবিয়ে ভালো মন্দ খাবার দাবার খেতে পারবে। অলরেডি কিন্তু একটা ভিডিও আপলোড হয়ে গেছে, আর এটা হতে চলেছে এই মাসের সেকেন্ড ফুড ব্লগ, যেখানে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের কলকাতার খুব একটা ভালো প্রাইম লোকেশনে এমন বেশ কিছু কম্বোস আজকে তোমাদের সাথে শেয়ার করবো, যেখানে তোমরা চাইনিজ লাভার হয়ে থাকো তাহলে চাইনিজ কম্বোস যেমন তোমরা পেয়ে যাবে, তেমনই যদি তোমরা পুজোর সময় একটু বেশি বাঙালি ঘরোয়া একটা থালি খেতে চাইছো, সেরকমও কিন্তু একটা থালির খোঁজ থাকবে আজকের এই ভিডিওটাতে। আর সবটাই কিন্তু হবে একদমই পকেট ফ্রেন্ডলি দামে। আজকে আমি এখন কোথায় দাঁড়িয়ে রয়েছি, এদের অ্যাম্বিয়েন্স কি রয়েছে, এদের মেনুতে আর কি পাওয়া যাচ্ছে, যে থালি আর যে কম্বোটা আমি ট্রাই করছি সেগুলোতে কিরকম কি কোয়ান্টিটি রয়েছে, কোয়ালিটি রয়েছে, টেস্ট কেমন রয়েছে, সবটাই দেওয়া থাকবে কিন্তু আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে ভুলো না। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট ইনটু দ্য ভিডিও। তো এখন আমি এসে গেছি গোলপার্কে, একদম পুরো প্রাইম একটা লোকেশনে, যেখানে দুর্গাপুজোর সময় ধারে কাছ দিয়ে তো আমাদেরকে যেতেই হয়। তাই গোলপার্কে একটা নিউলি ওপেন জায়গায় আমি চলে এসেছি। এটার অ্যাম্বিয়েন্সটা কেমন রয়েছে সেটা তো আমি তোমাদেরকে দেখালামই। আর যেমনটা প্রথমেই বললাম যে এখানে একটা আমরা চাইনিজ কম্বো, তার সাথে একটা বেঙ্গলি থালি অর্ডার করেছি। সেই দুটো আসলে পরে তোমাদের সাথে দেখা করছি। আর এখানে কি যে হোল মেনুটা রয়েছে, এখানে কিন্তু ফুডের প্রচুর ভ্যারাইটিস রয়েছে, তো সেটাও আমি তোমাদেরকে মেনশন করে দেবো। তাই শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে ভুলো না। তো চলো একেবারে দেখা করছি, যখন খাবারগুলো আমার সামনে চলে আসবে তখন দেখতে থাকো। তো আমার সামনে কিন্তু চলে এসেছে আমার চাইনিজ কম্বোটা। এখানে কিন্তু তোমরা একটা ভেজ কম্বো পেয়ে যাবে, একটা নন ভেজ কম্বো পেয়ে যাবে। আমি এখানে নিয়ে নিয়েছি নন ভেজ চাইনিজ কম্বো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদেরকে কী কী সার্ভ করা হচ্ছে। প্রথমেই তোমরা পেয়ে যাবে এরকম একটা সুইট চিকেন কর্ন স্যুপ, দেন এখানে রয়েছে একটা চিলি চিকেন, এটা হচ্ছে একটা গার্লিক ফিশ, এগ চিকেন হাক্কা নুডলস, তার সাথে রয়েছে একটা এগ চিকেন ফ্রাইড রাইস। এই সবকটা আইটেমসে কিন্তু তোমরা পেয়ে যাবে এই কম্বে। এই কম্বোটা কিন্তু একজনের জন্য সাফিসিয়েন্ট, বা তোমরা যদি একটু অল্প খেতে পাই, তোমরা যদি চাও যে দুজনে মিলে শেয়ার করবে, তাহলে কিন্তু এটা তোমরা শেয়ার করেও খেতে পারো। বাট শেয়ার করলে দুজনে ফুলফিলিং পেট ভরবে না, তাই জন্য আমি আপাতত তোমাদেরকে সাজেস্ট করবো যে একজনে শেয়ার করে খেয়েও, দুজনে খেলে একটা পেট ভরবে না। তো চলো এবার প্রথমেই টেস্ট করি আমাদের সামনে যেটা রয়েছে সুইট চিকেন অ্যান্ড কর্ন স্যুপ সেটা। এখানে কিন্তু বেশ বড় বড় চিকেনের চাংস আমি দেখতে পাচ্ছি, তার সাথে কিন্তু একটুখানি স্প্রিঙ্কল করা রয়েছে হচ্ছে অনিয়ন্সগুলো। কি অনিয়ন মানে? স্প্রিং অনিয়ন, তার সাথে কিন্তু স্প্রিঙ্কল করা রয়েছে স্প্রিং অনিয়ন। তো চলো এবার একটু টেস্ট করে দেখি। বাইরে বৃষ্টি হচ্ছে আর এখানে গরম গরম স্যুপ, মনে হচ্ছে যে জমে যাবে। নুনটা একটু বেশি, এটা বেশি বাট এমনি স্যুপটা খুব একটা থিক না, আবার খুব একটা থিক না, একদম মিডিয়াম কনসিস্টেন্সি রয়েছে, সেটা বেশ ভালো লাগছে। চিকেনের চাংসগুলো যখন মুখে পড়ছে তখন বেশ ভালো একটা অ্যারোমা দিচ্ছে, তার সাথে ফ্লেভারটা একটুখানি হালকা গোলমরিচে কিক দিচ্ছে। তো বাইরে বৃষ্টির ওয়েদারে যখন এসে এবং গরম গরম স্যুপটা তোমরা প্রথমেই পেয়ে যাবে, তখন কিন্তু বেশ ভালো লাগবে। তবে আমি এটা বলবো যে আমি কিন্তু নুন একটু সাধারণ মানুষের থেকে বেশি খাই, এখানে নুনটা আমার একটু বেশি মনে হলো। তো কোনো ব্যাপার না, আমি তো খেয়ে নেবো, বাট হয়তো সব দিন এটা নুনটা সেম হবে না। তো যাই হোক, নেক্সট আমি খাবো হচ্ছে এখানকার নুডলসটা। তো তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম একটা কোয়ান্টিটিতে কিন্তু তোমরা নুডলস পেয়ে যাবে। যেমনটা প্রথমেই বললাম যে একজনের জন্য সাফিসিয়েন্ট, বা দুজনের জন্য একটু কম হবে। সেখান থেকে ফার্স্টে আমি নুডলস কিছুটা নিয়ে নিচ্ছি। তো ফার্স্টেই আমি নুডলস এখান থেকে একটুখানি অ্যাজ ইট ইজ একটু ট্রাই করে চলো দেখি যে এটার মধ্যে কি ফ্লেভার রয়েছে।
ওকে, নুডলসের স্ট্র্যান্ডটা কিন্তু মোটা স্ট্র্যান্ড রয়েছে, বেশি মোটা না, তবে নর্মাল সরু চাউমিন কিন্তু না, তো সেটা বেশ ভালো। তার সাথে এখানে কিন্তু ক্যারেটস রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, অনিয়ন্স রয়েছে, তো সমস্ত ভেজিসের উপর যখন ক্রাঞ্চটা পড়ছে তখন বেশ ভালো লাগছে। আর ফ্লেভারের মধ্যে সব থেকে বেশি যেটা কিক করলো সেটা হচ্ছে স্পাইসিনেস, বেশ ভালো ঝাল ঝাল কিন্তু রয়েছে নুডলসটা। আর তার সাথে যে মশলাটা দিয়েছে সেটা খুব সুন্দর, একটা হালকা ট্যাঙ্গিনেস রয়েছে, স্পাইসি কিকটা কিন্তু বেশ ভালো দিচ্ছে। তো আমি তো স্পাইসি খেতে বেশ ভালোবাসি, তো আমার তো নুডলসটা অ্যাজ ইট ইজ প্রচণ্ড জমে গেল। আর তার মধ্যে যখন চিকেন আর এগসের চাংসগুলো মুখে পড়ছে সেটা একটা আলাদা ফ্লেভার দিচ্ছে। তো অ্যাজ ইট ইজ এই নুডলসটা কিন্তু তোমরা শুধুই খেয়ে নিতে পারবে, বাট এখান থেকে একটুখানি নুডলস আমি নেব। আর তার সাথে এখান থেকে নেব হচ্ছে একটুখানি চিলি চিকেন, তোমাদেরকে দেখিয়ে দিই। এই এরকম সাইজের কিন্তু চিকেন তোমরা পেয়ে যাবে। আর এই হচ্ছে গ্রেভিটা আমি একটু নুডলসে দিয়ে দিলাম। ফার্স্ট আমি একটুখানি গ্রেভিটা নিয়ে অ্যাজ ইট ইজ চলে একটুখানি টেস্ট করে দেখি। বেশ ফ্লেভারফুল, আমি এতটাই ভালো এক্সপেক্ট করিনি। এটা মানে লং টাইম আমার চিলি চিকেন যে কটা জায়গায় খেয়েছি এটা আই থিঙ্ক আমার কাছে বেস্ট। প্রথমে তোমাদেরকে ফ্লেভারটা বলি, খুব সুন্দর একটা ট্যাঙ্গিনেস রয়েছে, একটা গোলমরিচের কিক দিচ্ছে। চিলি চিকেনের যে অথেন্টিক ফ্লেভারটা আমি প্রচুর জায়গায় খেয়েছি, তোমরা জানো আমার চাইনিজ কতটা ফেভারিট, সেই চিলি চিকেনের যে অথেন্টিক ফ্লেভারটা সেটা কিন্তু আমি পাচ্ছি। খুব সুন্দর টক টক, একটু মিষ্টি মিষ্টি, তার মধ্যে একটু স্পাইসি নোট, আর তার মধ্যে খুব সুন্দরভাবে সবকটা ফ্লেভারটা ব্যালেন্স করে রয়েছে, একটা ওভার পাওয়ার করছে না। তো আমার এই চিলি চিকেনের গ্রেভিটা কিন্তু খুব ভালো লাগলো। তো এই গ্রেভির সাথে মিক্স করে একটুখানি নুডলসটা খেয়ে দেখি। একদিন নুডলসটা ছিল স্পাইসি, তার সাথে এটাও কিন্তু বেশ ভালো স্পাইসি রয়েছে। তাই তোমরা যদি ঝালটাও কম খাও তাহলে কিন্তু তোমাদের জন্য একটুখানি বেশি স্পাইসি হবে বলে মনে হয়, কারণ আমার তো জাস্ট জমে যাচ্ছে। তো চলো একসাথে কম্পেয়ার করে দেখি যে ওটা আলাদা ভালো লাগছিল নাকি এটার সাথে বেশি ভালো লাগছে। নুডলসটা এমনি প্রথমে ঝাল ঝাল ছিল, তার সাথে যখন ট্যাঙ্গি স্পাইসি একটা সুইট সুইট গ্রেভিটা যখন এর মধ্যে দিচ্ছি তখন ওই ট্যাঙ্গিনেসটা সুইটনেসটা কিন্তু স্পাইসিনেসটার থেকে বেশি ওভারপাওয়ারিং হয়ে যাচ্ছে না, তখন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক টক ব্যাপারটা কিন্তু বেশ ভালো লাগছে। আমি তো বলবো গ্রেভিটা দেওয়ার পরে নুডলসের যে ফ্লেভারসগুলো সেগুলো আরও বেশি ইনহ্যান্স হয়ে গেছে। তাই তোমরা যদি আমার মতো ঝাল খেতে পছন্দ করো, নুডলসের সাথে এই চিলি চিকেনের গ্রেভিটাকে কিন্তু একসাথে খেতে অবশ্যই ভুলো না। তো চলো এবারে তোমাদেরকে খেয়ে দেখাবো হচ্ছে এই চিকেনটা। এরকম সাইজের চিকেন রয়েছে, বেশ বড় সাইজের কিন্তু চিকেন রয়েছে, আর এখানে কিন্তু জাস্ট 2 পিসই চিকেন রয়েছে। তো চলো এটা একটু খেয়ে দেখি যে এটা কতটা সফট রয়েছে আর এটার মধ্যে আদৌ কোনো ফ্লেভার রয়েছে কিনা। মুখে দিতেই জাস্ট খুলে চলে এলো। ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিই, একদম পুরো হোয়াইট রয়েছে, তো ফ্রেশ রয়েছে। ওপরে যে কোটিংটা রয়েছে সেটা জাস্ট নাম মাত্রই রয়েছে, তো ওপরে কোটিংটা একদমই মোটা না। আর ভেতরে যে চিকেনটা রয়েছে এতটা বেশি সফট আর জুসি যে বাইরের যে ট্যাঙ্কি স্পাইসি যে মিষ্টি মিষ্টি যে ফ্লেভারটা রয়েছে সেটা ভেতর অব্দি গেছে। তো সব মিলিয়ে চিলি চিকেনের এই আইটেমটা কিন্তু আমার দুর্দান্ত লাগলো, তাই অবশ্যই কিন্তু এই চাউমিনটা আর চিলি চিকেনটা মিক্সড টকেটিভ অ্যাপ্রুভ। তো আমার তো নুডলসের সাথে চিলি চিকেনের কম্বোটা জাস্ট দুর্দান্ত লাগলো। তো চলো এবারে ট্রাই করি একটুখানি এগ চিকেন ফ্রাইড রাইসটা, যেটা কিন্তু এরকম একটা বলেই সার্ভ করেছে। তো সেখান থেকে একটুখানি রাইস আমি নিয়ে নিই। এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ছোটো ছোটো করে ক্যারেটস রয়েছে, স্প্রিং অনিয়ন রয়েছে, এগস রয়েছে, চিকেন রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখাতে তো খুব ভালোই লাগছে, তো এখান থেকে একটুখানি নিয়ে তো চলো একটু ট্রাই করে দেখি। ভালো লাগে, ভেজিসগুলো কিন্তু বেশি মানে আর কি পাকায়নি, তো খুব ভালো একটা ক্রাঞ্চিনেস দিচ্ছে। আর এগসের কিন্তু ফ্লেভারটা বেশ ভালো আসছে, এখন অবধি চিকেন আমার মুখে পড়েনি। আর একটা গোলমরিচের ঠিক দিচ্ছে, তো অ্যাজ ইট ইজ এটাও কিন্তু বেশ ফ্লেভারফুল, বাট অতটা চিকেন মানে যেমন নুডলসের মধ্যে স্পাইসিনেসটা একটু ওভার পাওয়ারিং ছিল, এখানে ওরকম কোনো ওভার পাওয়ারিং ফ্লেভার নেই। তো আশা করি এই যে ফিশের আইটেমটা আছে সেটার সাথে আশা করি এটা ভালোই লাগবে। তো এইবার আমি তোমাদেরকে দেখাই যে ফিশের আইটেমটাতেই রয়েছে হচ্ছে এরকম দেখতে, এটার নাম হচ্ছে গার্লিক ফিশটা। দেখতে পাচ্ছ এইরকম বেশ বড় সাইজ রয়েছে, আমার তো ডাউট হচ্ছে আদৌ ফিশ কিনা। এখান থেকে একটু ফার্স্ট আমি একটু গ্রেভিটা নিই, গ্রেভিটা একটুখানি অ্যাজ ইট ইজ টেস্ট করে দেখি। একটু বেশি সাওয়ার বাট খেতে ভালো, খুব মানে প্রত্যেকটা গ্রেভিতে খুব সুন্দর ফ্লেভার আছে। তবে আমি যেমনটা বললাম যে চিলি চিকেনটা একটু বেশি স্পাইসি ছিল আর তার সাথে ট্যাঙ্গিনেসের ব্যালেন্সটা ভালো ছিল। এখানে আমি বলবো যে এটা ট্যাঙ্গিনেসটা একটু বেশি ওভার পাওয়ারিং, বাট আই থিঙ্ক যেহেতু রাইসের সেরকম কোনো ফ্লেভার নেই তো ফ্লেভারটা ভালোই লাগবে। তো একটুখানি রাইসের সাথে আমি এই যে গ্রেভিটা রয়েছে সেটা একটু মিক্স করে এবার চলো একটু খাই।
একদম পারফেক্ট, ঠিকঠাক বলেছিলাম। নুডলসের সাথে যদি তোমরা এই গ্রেভিটা খেতে তাহলে কিন্তু ভালো লাগতো না। রাইসের সাথে আমি বলবো এই গ্রেভিটার জন্য রাইসটা জমিয়ে রেখো। রাইসের সাথে গ্রেভিটা বেশ ভালো লাগছে, তখন ওই ট্যাঙ্গিনেসটা কিন্তু অতটা আর ওভারপাওয়ারিং লাগছে না। রাইসের সাথে মিলে খুব সুন্দর একটা হালকা ট্যাঙ্গি, হালকা স্পাইসি, বেশ ভালো লাগছে। তো এবারে যেটা বলছিলাম যে গার্লিক ফিশটা এবার ট্রাই করবো। ও আই ডোন্ট থিঙ্ক এটা ফিশ, দিস আ গার্লিক চিকেন। আচ্ছা, আমি ভেবেছিলাম একটা চিকেনের আইটেম একটা গার্লিক ফিশের আইটেম, মাই ব্যাড। আর দিস ইজ আ গার্লিক চিকেন ফিশ, যেটা দেখতে অনেকটা এইরকম বেশ হোয়াইট হয়েছে, হাতে দিতে খুলে চলে এলো। তাই ভাবছিলাম যে ফিশটা আরও বেশি নরম হওয়া উচিত, চিকেনের মতো না, বাট এটা অ্যাকচুয়ালি চিকেন রয়েছে। তো এটা একটুখানি গ্রেভিতে ডিপ করে, তো চলো এবার একটু খেয়ে দেখি। এটা চিকেনের আইটেমগুলো বেশ ভালো খেতে, একদম পুরো সফট জুসি টেন্ডার রয়েছে চিকেনটা। ওপরে কোটিংটা চিলি চিকেনেরটা থেকে একটু মোটা এটাতে, বাট বেশি মোটা না। আর বাইরের যে ট্যাঙ্গি মিক্সের যে গ্রেভিটা রয়েছে সেটা কিন্তু ভেতর অব্দি গেছে। তো এই হচ্ছে মোটামুটি এদের ননভেজ চাইনিজ কম্বো, যেখানে তোমরা পেয়ে যাচ্ছ একটা স্যুপ, তার সাথে দুটো গ্রেভি, দুটোই চিকেনের গ্রেভি, একটা হচ্ছে চিলি চিকেন আর একটা হচ্ছে গার্লিক চিকেন, তার সাথে একটা এগ চিকেন হাক্কা নুডলস, তার সাথে এগ চিকেন ফ্রাইড রাইস। এই সবটারই কিন্তু দাম পড়ছে 299 রুপিস। তবে এর উপরে কোনো জিএসটি পড়ছে কিনা সেটা আমি লাস্টে যখন তোমাদেরকে বিল দেওয়ার পরে মেনশন করে দেবো। তো ওভারঅল আমি বলবো প্রত্যেকটা খাবারের কিন্তু কোয়ালিটি, টেস্ট সবটাই খুব ভালো। একজনের জন্য মোর দ্যান সাফিসিয়েন্ট, তবে দুজনে তোমরা শেয়ার করতে পারো, তাহলে একদম পুরো ফুলফিলিং পেট ভরবে না। তো চলো এরপরে একবারে খাচ্ছি হচ্ছে আমার যেটার জন্য বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে চিকেন থালি, বেঙ্গলি চিকেন থালি, যেটা আমরা দুর্গাপুজোর সময় অনেকে বেঙ্গলি খাবার প্রেফার করি। তো চলো একবার তোমাদের সাথে দেখা করছি যে বেঙ্গলি চিকেন থালির সাথে, দেখতে থাকো। তো ফাইনালি আমার সামনে কিন্তু চলে এসেছে বেঙ্গলি চিকেন থালি। যেমনটা তোমাদেরকে বললাম যে তোমরা যদি পুজোর সময় ভাবো চাইনিজ আইটেম খাবে না, বেঙ্গলি থালি খাবে, সেটাও একটু কম প্রাইসের মধ্যে, সেটার জন্য কিন্তু এই অপশনটা হতে চলেছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এই থালিতে আমাকে কী কী সার্ভ করা হয়েছে। প্রথমেই রয়েছে কিন্তু ডাল, তার সাথে রয়েছে আলু ভাজা, রয়েছে একটা পিকল, এখানে একটা সবজি রয়েছে, তো আমি যেদিন এসেছি সেখানে পনির সার্ভ করা হয়েছে, রয়েছে চাটনি, চিকেন কষা, আর এই প্লেটে কিন্তু রয়েছে বেশ ভালো সাইজের একটা বাসমতি রাইসের কোয়ান্টিটি, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, লঙ্কা রয়েছে, লেবু রয়েছে। তো এই হচ্ছে ওভারঅল পুরো থালিটা। এখানে তোমরা ফিশ থালি পেয়ে যাবে, ভেজ থালি পেয়ে যাবে, চিকেন থালি পেয়ে যাবে, মটন থালি পেয়ে যাবে, তো অনেক ধরনের অপশানই তোমরা পেয়ে যাবে। তো আমি আপাতত ট্রাই করছি হচ্ছে এদের চিকেন থালিটা। চলো এক একটা করে খেয়ে এবার তোমাদের সাথে টেস্টটা শেয়ার করি। আপাতত দেখা ওয়াইজ আমি তো বলবো আমার এই পনিরের তরকারিটার উপর প্রচুর এক্সপেকটেশন রয়েছে, দেখতে কিন্তু খুব ডিলিশিয়াস লাগছে। আর এই চিকেন কষাটাও একদম পুরো ব্রাউনিশ কালারের, ক্লোজ টু ব্ল্যাক কালারের পুরো গ্রেভিটা রয়েছে, তো এটার প্রতি আমার প্রচুর এক্সপেকটেশন রয়েছে। তো চলো এক একটা করে খেয়ে দেখি। আর এখানে যে রাইসটা রয়েছে সেটাও কিন্তু বাসমতি রাইস রয়েছে, তো গুড কোয়ালিটির একদম পুরো ঝরঝরে ভাত রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখান থেকে একটুখানি রাইসটা আমি একটুখানি সাইড করে নিলাম। আর ফার্স্টে তোমাদেরকে দেখিয়েছি এই হচ্ছে ডাল, এই হচ্ছে ডালটা, দেখতে মনে তো হচ্ছে মুগ ডাল। তো চলো একটু টেস্ট করে দেখি। তো একটুখানি ডাল আমি নিলাম। তো চলো এই বেঙ্গলি থালি ফার্স্ট বাইটটা একটু ট্রাই করা যাক। মুগ ডাল খুব ভালো একটা ঘিয়ের অ্যারোমা আসছে, বেশ মিষ্টি মিষ্টি মুগ ডাল। ডালটা খুব ভালো করে ফ্রাই করে দেন ডাল করা হয়েছে যে সেটা বোঝা যাচ্ছে, বেশ ফ্লেভারফুল রয়েছে, ভালো করে তড়কা লাগানো আছে সেটাও বোঝা যাচ্ছে। তো ডালটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তবে আমি আরেকটুখানি আমি বাড়িতে যেভাবে ডাল খেতে পছন্দ করি সেইভাবে একটু ট্রাই করবো। একটুখানি ফার্স্টে ডাল নিলাম, তার সাথে নেব একটু লেমন, একটুখানি ঝুড়ি আলু ভাজা। এবার চলো একসাথে খেয়ে দেখি যে এটা কতটা বেশি ভালো লাগছে। বাড়িতে তো আমি ডাল ভাত এইভাবে খেতে পছন্দ করি, তোমরা কিভাবে ডাল খেতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো এবার একটু টেস্ট করে দেখা যাক। আমি বলেছিলাম যে ডালটার মধ্যে খুব সুন্দর ঘিয়ের অ্যারোমা আসছে, তারকা আসছে, তার সাথে একটু মিষ্টি মিষ্টি ছিল। যখনই লেমনটা পড়েছি তার সাথে একটুখানি টক মিষ্টিটা যখন অ্যাড হচ্ছে, আর যখন আলু ভাজার কুড়মুড়ো ক্রাঞ্চি নেসটা মুখের মধ্যে পড়ছে,
এই ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। বাট আমি তো সেটা করবো না, কারণ কি আমাকে বাদ বাকি আইটেমগুলো রিভিউ করতে হবে। বাট দিস ডাল ভাত ইজ সো গুড। ডাল আর আলু ভাজাটা তো আমার দুর্দান্ত লাগবে। এইবারে তোমাদেরকে যেমনটা বললাম যে এখানে সবজি মেনশন করা রয়েছে মেনুতে। আমি যেদিন এসেছি সেদিন এই পনিরের সবজিটা পড়েছি, তোমাদের সঙ্গে অন্য কিছুও পড়তে পারে, তাই এটা কিন্তু নিয়ে আমাকে ঘিরতে মেরো না যদি অন্য কিছু পড়ে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম রয়েছে গ্রেভিটা একদম পুরো যেমন আমার পছন্দ ঠিক সেরকম একদম ক্রিমি রয়েছে, ওপর দিয়ে একটু রেড রেড দেখা যাচ্ছে, তার সাথে একটু পিস দেওয়া রয়েছে। আর পনিরের কিন্তু যে সাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগছে। তো এটা নিয়ে আমি প্রচণ্ড বেশি এক্সপেকটেশন রেখেছি আমি এই আইটেমটা থেকে। তো চলো একটুখানি খেয়ে দেখা যাক। আমি না লোভ সামলাতে পারছি না, ফার্স্টে একটুখানি গ্রেভিটা আমি একটু ট্রাই করে দেখি। সো গুড। আমরা একদম বেঙ্গলি স্টাইলে বাড়িতে যদি কাজু বাটা দিয়ে দই দিয়ে পনির করতে ভালোবাসি, তোমরা নিশ্চয়ই সবাই একবার না একবার খেয়েইছো, আবার অনেকে এইভাবেই খেতে পছন্দ করো, ঠিক সেই ফ্লেভার কিন্তু রয়েছে এই আইটেমটাতে। প্রচণ্ড ভালো ক্রিমিনেস রয়েছে, তার সাথে একটু স্পাইসিনেস রয়েছে, একটু হালকা হালকা ট্যাঙ্গিনেস রয়েছে। পিসগুলো যখন মুখে পড়ছে ক্রাঞ্চিনেসটা দিচ্ছে। তো চলো একটু দিয়ে একটুখানি ভাতটা মেখে খেতে কীরকম লাগে চলো একটুখানি খেয়ে দেখি। এই দেখো এত বড় একটা পোর্শন আমি নিয়েছি, প্রচুর পিস রয়েছে, গ্রেভি রয়েছে, ওপরে ধনে পাতা রয়েছে। তো চলো একটু খেয়ে দেখা যাক। তো গুড। কিছু কিছু আইটেম হয় না একদম পুরো বাঙালিদের মনে গিয়ে বসে যায় যে না উফ কি খেলাম, পুরো প্রাণ জুড়িয়ে গেল। দিস আইটেম ইজ লাইক দিস। এটা যদি খারাপ হতো আমার মন খারাপ হয়ে যেত, কারণ আমার এত এক্সপেকটেশন ছিল এটাতে। সত্যি আমার এক্সপেকটেশনে কিন্তু এটা উত্তীর্ণ হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দিই, এরকম সাইজের পনির কিউবস তোমরা পেয়ে যাবে। প্রচুর পনির কিউবস রয়েছে, 15-20টা তো রয়েছে মোটামুটি। তো চলো এটা একটু খেয়ে দেখি যে এটা কতটা ফ্রেশ রয়েছে। একদম ফ্রেশ তরতাজা রয়েছে, মুখে দিলাম যে মানে গলে গেল। আর ভেতরে পনিরটা যতটা বেশি সফট, বাইরে যে ফ্লেভারটা রয়েছে সেটাও জাস্ট আলাদাই ভেতরে ঢুকেছে। তো সব মিলিয়ে ডালের পরে পনিরটাও কিন্তু জাস্ট দুর্দান্ত, একটু আমাকে ডিসঅ্যাপয়েন্ট করেনি। তো এই ভাতটাকে আমি একটু সরিয়ে রেখে এইবারে আমাদের যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে চিকেন কষা। যেমনটা তোমাদেরকে বললাম, তোমরা এখানে ভেজ থালিও নিতে পারবে, ফিশ থালি নিতে পারবে, মাটন থালি নিতে পারবে। তো এই হচ্ছে মোটামুটি চিকেন কষা দেখতে। ওরে বাপরে বিশাল বড়। তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে একটা পিস রয়েছে, বিশাল বড় একটা পিস কিন্তু রয়েছে। এরকম 2 পিস তোমরা পেয়ে যাবে। একটুখানি গ্রেভি আমি নিয়ে নিই। ওকে, নাথিং এক্সট্রা অর্ডিনারি। ভালো করে ভাত দিয়ে মেখে খেয়ে দেখি। তো আমি যা দেখতে পাচ্ছি খুব ভালো মতো কষানো হচ্ছে, উপরে একটুখানি ধনে পাতা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি, অনিয়ন্স দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো এবার একটু ভাতের সাথে মেখে খেয়ে রাখা যাক। ওকে, এটা বেসিক্যালি চিকেন কষার একটা পুরো রিচ, যদি তোমরা গ্রেভি খেতে চাও তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য। প্রত্যেকটা মশলাকে খুব ভালো মতো কষিয়ে দিয়ে রান্না করা হয়েছে, পুরোটা ওভারপাওয়ারিং। একটু গরম মশলা হিঞ্চ রয়েছে, একটুখানি হিঙের হিঞ্চ রয়েছে, আর তার সাথে স্পাইসিনেস, তার সাথে একটুখানি হালকা ধনে পাতার ফ্লেভার, সব মিলিয়ে কিন্তু ফ্লেভারসগুলো জাস্ট মুখে গিয়ে ব্লাস্ট করছে। বেশ ভালো, তবে এটাও কিন্তু ঝাল রয়েছে। তো এদের মোটামুটি প্রত্যেকটা আইটেমের নুন ঝাল এগুলো কিন্তু বেশ ভালো মাত্রায় রয়েছে। তাই তোমরা যদি এগুলো খেতে অপছন্দ করো তোমাদের একটু বেশি বাড়াবাড়ি লাগবে। বাট এইবারে তোমাদেরকে খেয়ে দেখাবো হচ্ছে চিকেনটা। এত বড় সাইজের চিকেন কিন্তু রয়েছে, 2 পিস রয়েছে। তো চিকেনে চলো একটা কামড় দিয়ে দেখা যাক যে এটা কতটা ফ্রেশ রয়েছে। জাস্ট মাউথ মেল্টিং, দিতে জাস্ট কামড়টা বসাতেই খুলে এলো আর মুখে গিয়ে জাস্ট মিলিয়ে গেল। আমার খুব পছন্দের লেগ পিস এটা পড়েছে। তো আমি তো কবজি ডুবিয়ে এটা ভাতের সাথে বেশ ভালো মতো লেবু টেবু দিয়ে খাবো। তবে আমি বলবো যে এটা কিন্তু রিচ গ্রেভি, একদম পাতলা যদি তোমরা চিকেনের ঝোল এক্সপেক্ট করো তাহলে কিন্তু এটা না। এটা যেহেতু নাম চিকেন কষা, গ্রেভিটাও কিন্তু বেশ স্পাইসি, আর প্রত্যেকটা মশলাকে খুব সুন্দরভাবে ভুনা করে দেনি কিন্তু বানানো রয়েছে। তো ওভারঅল এই হচ্ছে মেন ডিশগুলো। বাট এইখানে কিন্তু তোমরা স্যালাডস পেয়ে যাবে, যেটা অফকোর্স আমি তোমাদেরকে আর খেয়ে দেখাচ্ছি না। তার সাথে তোমরা পেয়ে যাবে কিন্তু পাঁপড়, আর পেয়ে যাবে চাটনি। তো একটুখানি এই চাটনিতে পাঁপড়টা ডুবিয়ে চলো একটু টেস্ট করে দেখি। ভালো চাটনির আমি খুব বড় ফ্যান। এখানে আমসত্ত্বর চাটনি রয়েছে, তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমি কিশমিশ রয়েছে, একটুখানি হালকা টমেটোও রয়েছে। বেশ ভালো মিষ্টি মিষ্টি, একটু হালকা ঝাল ঝাল।
তারকা দেওয়া রয়েছে, মানে যে বড় যে রেড চিলিসগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, তো সেটার একটা ফ্লেভার আছে। তো সব মিলিয়ে বেশ কিন্তু ভালো লাগছে। আর তোমরা যদি ডালের সাথে কেউ আলু ভাজা খেতে না পছন্দ করো, তোমরা কিন্তু এখানে একটা পিকেলও পেয়ে যাবে। আমি পিকেল অতটাও বেশি ফ্যান নই, তাই আমি খাচ্ছি না, বাট তোমরা কিন্তু ডালের সাথে পিকেলটাও খেতে পারো। তো এই হচ্ছে মোটামুটি পুরো বেঙ্গলি চিকেন থালি, যা যা আইটেমস রয়েছে সবকটাই টেস্ট করে আমি তোমাদেরকে দেখালাম। টেস্টটার যে কোয়ালিটি রয়েছে সবটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো চলো আমি আমার খাবার দাবারটা কমপ্লিট করে নিই। আমি তোমাদের সাথে কথা বলছি আমার 2 মিনিটস অফ অনেস্ট রিভিউ নিয়ে। সেখানে আমি তোমাদেরকে এটাও মেনশন করে দেবো যে এই দামের ওপর জিএসটি অ্যাড হচ্ছে কি না, অ্যান্ড ওভারঅল আমার যে এক্সপিরিয়েন্স রয়েছে সবটাই বলবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটাকে এখনও শেষ অবধি দেখতে ভুলো না। সো গাইস, জাস্ট আমি বেরোলাম খেয়ে। এই যে ছিল গেট, আর আমি জাস্ট এখানেই রয়েছি। খাবার দাবারের কোয়ালিটি টেস্ট দুটোই কিন্তু আমার খুবই ভালো লেগেছে। তোমাদেরকে লোকেশনটা বুঝিয়ে দিই। তোমরা গোল পার্কের তান্দুর পার্ক নিশ্চয় সবাই চেনো। তান্দুর পার্কের ওখান থেকে পিছনে যে আমিনিয়ার যে লেনটা রয়েছে, সেই আমিনিয়ার একদম পাশের বিল্ডিংই রয়েছে এইটা। তবু আমি বাইরে থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এরপরে মেনুটাও আমি অ্যাটাচ করে দেবো। যে দামের যে খাবারটার কোয়ালিটি আর টেস্ট ওরা সার্ভ করছে, প্রত্যেকটা আইটেম কিন্তু খুব ভালো টেস্ট ছিল। এমন না যে একটা টেস্ট ছিল আরেকটা না, সবকটা কিন্তু প্রচণ্ডই টেস্টি ছিল। তাই আমার তো খুব ভালো একটা স্টেপেল ডেস্টিনেশন হয়ে রইলো। আমি কিন্তু এই ধারে কাছে আসলে এখানে এসে খাবোই। তাই তোমরা যদি পুজোর সময় গোলপার্কের ধারে কাছে কম দামে একটা চাইনিজ কিংবা বেঙ্গলি থালি কভার করতে চাইছো, তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে ভুলো না। এটা কিন্তু অবশ্যই আমি বলবো মিস টকেটিভ অ্যাপ্রোচ। তো চলো, এই ছিল সমস্ত ইনফরমেশন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আমি যদি কোনো কিছু বলতে মিস করে যাই বা তোমাদের যদি আরও কোনো কনফিউশন থাকে, আমাকে কমেন্ট করতে ভুলো না। আমি কমেন্টে সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। বাই বাই।